জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, আমরা জানাচ্ছিলাম। আমাদের সঙ্গে আমিনুল ইসলাম তিনি যুক্ত হবেন, আমরা তার জন্য অপেক্ষা করছি। তার আগে জানিয়ে রাখি যে ভোট কিন্তু সকাল থেকে চলছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং 5টা পর্যন্ত চলবে। তো এই সময়ের ভেতরে যেহেতু আবাসিক হল, শিক্ষার্থীরা আস্তে ধীরেই আসছেন। কিছুক্ষণ আগে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলেছি, সেখানে বৃষ্টি হয়েছে, সেটাও একটা কারণ। ভোটারদের আসতে কিছুটা বিলম্ব হয়েছে, এখন হয়তো আস্তে আস্তে সংখ্যাটা বাড়বে। দুটো অভিযোগ আমরা পেয়েছিলাম, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, তার সঙ্গে আমরা কথা বলছিলাম যে একটি কেন্দ্র রয়েছে সেখানে কালি দিয়ে দেওয়া হাতে, সেটা আসলে হচ্ছিল না। তো এরকম ছোটোখাটো কিছু অভিযোগ আছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তিনি আছেন মৌলানা ভাসানী হলে। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানবো। আমিনুল, কি অবস্থা দেখছেন এখন, একটু জানাবেন। মৌলানা ভাসানী হল থেকে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, তিনি সকাল থেকে আমরা জানি যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচনের বেলা গড়তে গড়তে কিন্তু এখন সেই উত্তাপ কিছুটা বেড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে 32 বছর পরে 33 বছরের মাথায় এসে আজকে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে সেই নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের বাড়তি আগ্রহ ছিল এবং এখানকার অধিকাংশ শিক্ষার্থীর সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে তাদের জীবনের প্রথম ভোট অনেকের ক্ষেত্রেই। সেই কারণে কিন্তু শুরু থেকে আমরা দেখেছি যে বেশ উচ্ছ্বাস নিয়ে ভোট শুরু হয়েছিলেন এবং সেই ভোটের প্রথম দিকে ভোটার সংখ্যা উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু এখন এই দুপুরবেলা এসে যে কেন্দ্রগুলোতে ঠিকভাবে ভোট হচ্ছে সেখানে কিন্তু বেশ দীর্ঘ লাইন দিয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। আর কিছু কিছু জায়গাতে আসলে ভোটারের সংখ্যা কম রয়েছে। সকালের থেকে এখন ভোটারের লাইন কিছুটা বেশি। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভোট সিস্টেম, সেখানে আসলে প্রত্যেক হলে কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং সেই কেন্দ্র থেকে যারা আবাসিক শিক্ষার্থী এই হলের সাথে যারা অ্যাটাচ, তারা ভোট দিচ্ছেন, অর্থাৎ তারা যেখানে থাকছেন সেখানেই ভোট দিতে পারছেন। ফলে খুব স্বাচ্ছন্দ্যে তারা সেই ভোটটি দিতে পারছেন এবং এই ভোটে প্রায় 11,700 কিছু বেশি ভোটার অংশ নিচ্ছেন এই ভোটের কেন্দ্রীয় ছাত্র সংসদে এবং হল সংসদে। তাদের মোট 40টি পদের বিপরীতে তাদেরকে ভোট দিতে হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রেও বেশ কিছুটা সময় লাগছে। 40টি পদকে তারা বাছাই করতে হচ্ছে এই দুই নির্বাচনকে কেন্দ্র করে। মৌলানা ভাসানী যে হলটি রয়েছে সেখানে ভোট চলছে, তবে এই দুপুরে এসে কিন্তু বেশ কিছু অভিযোগ তৈরি হচ্ছে প্রার্থীদের মধ্য থেকে এবং সেই অভিযোগের ফলে দুই একটি জায়গায় ভোট কিছুটা সেখানে ভোটের বন্ধ রয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। বেগম ফজিলাতুন্নেসা যে মুজিব হল, সেখানে ভোট এবং একই সঙ্গে শহীদ তাজউদ্দিন আহমেদ যে হলটি রয়েছে সেখানেও ভোট কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে। সেই সব জায়গাতে কিছু কিছু অভিযোগ করছেন শিক্ষার্থীরা, তার ফলে সেটি যাচাই করার জন্য সেটি যারা ভোট সংশ্লিষ্ট তারা দেখছেন। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে ছাত্র দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। ছাত্র দলের পক্ষ থেকে তারা, যিনি ভিপি প্রার্থী শেখ মোহাম্মদ সাদি, তিনি অভিযোগ করেছেন যে ছাত্র শিবিরকে বিজয়ী করতে জামায়াত ইসলামী সমর্থিত কোম্পানির ব্যালট পেপার দিয়ে ভোট গ্রহণ হচ্ছে এবং এ ব্যাপারে কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে এবং ক্যাম্পাসের চারপাশে জামায়াত শিবিরের কর্মীরা অবস্থান করছে। ফলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অভিযোগটি তিনি করেছেন এবং তিনি একই সঙ্গে এটি ফজিলাতুন্নেসা মুজিব হলে জাল ভোট দেওয়া চেষ্টা করা হয়েছে এবং সেখানে মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগটি ছাত্র দলের প্যানেল থেকে তারা করেছেন। ছাত্র দলের সভাপতি পদে যিনি লড়ছেন শেখ মোহাম্মদ সাদি এবং সাধারণ সম্পাদক পদে যিনি জিএস পদে যিনি লড়ছেন তিনি উপস্থিত ছিলেন, তারা এই অভিযোগটি করেছেন। তবে এছাড়া শিবিরের প্যানেল থেকে যিনি জিএস পদে নির্বাচন করছেন তিনি সকালে অভিযোগ করেছিলেন যে অতিরিক্ত 10% ব্যালট বেশি রাখা হয়েছে। সেটি কি কারণে, সেই প্রশ্ন তিনি রেখেছেন। একই প্রশ্ন আসলে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনিও প্রশ্ন করেছিলেন যে 10% ব্যালট কেন বাড়তি ছাপানো হয়েছে, সেটি কি কাজে লাগবে। এই অভিযোগটি আসলে দুই পক্ষের কমন অভিযোগ ছিল। তো এরকম
এই ঠিক দুপুরে এসে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। তবে যেসব হলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে সেখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট এখনো চলছে, দু একটি হল বাকি রেখে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকে যে 32 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের খবর, কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের খবর। আমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মৌলানা ভাসানী হল থেকে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম যুক্ত হয়েছিলেন। আমরা একটু মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে কথা বলতে চাই। মনিরুল ইসলাম মিন্টু রয়েছেন জসিমউদ্দিন হলে। মিন্টু, আপনার সঙ্গে আসলে আমরা কথা বলেছিলাম এর আগে তখন আপনি ছিলেন তাজউদ্দিন হলে। তাজউদ্দিন হলে কিছু অভিযোগের কথা আমরা জেনেছিলাম। আমিনুলের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমিনুল ইসলাম তিনিও কিছু অভিযোগ নতুন করে সৃষ্টি হয়েছে সেটা জানাচ্ছিলেন তার হল থেকে। তিনি ছিলেন মৌলানা ভাসানী হলে। এই মুহূর্তে আপনি আছেন জসিমউদ্দিন হলে। জসিমউদ্দিন হলের কি অবস্থা আপনি দেখছেন? কোনো অভিযোগ আছে কিনা বা পরিস্থিতি কেমন দেখছেন একটু বিস্তারিত জানাবেন। আমরা মনিরুল ইসলাম মিন্টু তার সঙ্গে কথা বলবো। মিন্টু। সকাল ৯টা থেকে এখন পর্যন্ত ভোট গ্রহণের যদি সার্বিক অবস্থা বলি সেক্ষেত্রে প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নিয়ে সকাল থেকেই নানা ধরনের অভিযোগ করছেন এবং সেই অভিযোগটি মূলত প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু আমরা যে বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের যে পরিস্থিতি দেখেছি সেক্ষেত্রে সকালের দিকে বেশিরভাগ ভোট কেন্দ্রেই বা বেশিরভাগ হলেই ভোট গ্রহণ কিছুটা 20 মিনিট বা আধা ঘন্টা বিলম্বে শুরু হয়েছে। এর কারণ হিসেবে যারা কর্তৃপক্ষ রয়েছেন, নির্বাচনের দায়িত্ব রয়েছেন, তারা যেটি বলেছেন যে নির্বাচনের সরঞ্জাম আসতে এবং সেগুলো সেট করতে কিছুটা বিলম্ব হয়েছে। এরপরে নির্বিঘ্নভাবেই ভোট গ্রহণ চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো হলে কোনো সেশনের যারা ভোটার, সেই ভোটারদের সব ভোটারের ছবি নেই এমন একটি অভিযোগ ভোটারদের পক্ষ থেকে করা হয়েছে। সেটি হচ্ছে যে যার কারণে একজনের ভোট আরেকজন দিয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কার কথা তারা জেনেছেন। এবং পাশেই যদি বলি শহীদ তাজউদ্দিন আহমেদ হল, সেই হলে এইটিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা ছিল কিছুক্ষণ আগে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে এই ভোট গ্রহণ নিয়ে আসলে পাল্টা অভিযোগ এটি চলছে, কিন্তু ভোটাররা বলা যায় যে উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ হচ্ছে। আমি কবি জসিমউদ্দিন হলে রয়েছে এবং এই হলটিতে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি বলা হচ্ছে। এখানে 986 জন ভোটার রয়েছে। আমরা একজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো ভোট দিয়েছেন? না, আমি এখনো ভোট দেইনি, আমি ভোট দেব। ভোটের প্রসেসটা আমাদের হলে আমাদের প্রেডিকশন অনুযায়ী যথেষ্ট সুন্দরভাবে কাস্ট হচ্ছে এবং আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। তো আসরের শেষ ওয়াক্ত পর্যন্ত আশা করি ভোট কাস্ট হতে থাকবে এবং ভোট দেওয়ার প্রসেসটা অলরেডি চলমান। আচ্ছা, কোনো ধরনের কোনো বিঘ্ন হওয়া কিংবা কোনো অনিয়মের কোনো? আমরা এখন পর্যন্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের ভিতরে কোনো ধরনের কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখতে পাইনি এবং আমরা জোরদার আশা রাখছি যে এই টাইপের কোনো কিছু হবেও না। তো আমরা সর্বোচ্চ আশা এটাই রাখি যে সুন্দরভাবে ভোটের প্রসেসটা কমপ্লিট হবে। একটু সামনে একটু দেখতে চাই যে বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন এবং সেক্ষেত্রে আরেকটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে কোনো হলে যারা ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে তাদের হাতে যে একটা কালি লাগানো বা সিল লাগানো, সেটি অনেক হলে হয়, যেটি তাজউদ্দিন আহমেদ হলে এই ধরনের অভিযোগ রয়েছে। আবার কোনো হলে অভিযোগ রয়েছে যে কালি লাগানো হচ্ছে কিন্তু সেই কালিটি সহজে মুছে যাচ্ছে। আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো ভোট দিয়েছেন? এখনো ভোট দিইনি। আচ্ছা, আমরা একটু যারা লম্বা লাইনে দাঁড়িয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই এবং সেক্ষেত্রে আমরা ছোটোখাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওই রকম ধরনের বড় কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা পাইনি। আচ্ছা, নির্বাচনের পরিবেশ সম্পর্কে একটু জানতে চাই। জি, নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাই, কোনো ধরনের ভয়ভীতি বা কোনো আমাদের নির্বাচন কার্যক্রম অনেক আগেই শুরু হয়েছে, তো আমরা এখন ভোট দিতে যাচ্ছি। আসলে তো প্রার্থীরা দেখছেন অনেকেই আমাদেরকে বলছে, তো আমরা দেখি যারা যোগ্য তাদেরকে অবশ্যই ভোট দিব। কাউকে ভোট দিতে হবে এমন কোনো চাপ বা কেউ জাল ভোট দিয়ে যাচ্ছে? এরকম প্রেশার নাই, সবাই সবার স্বাধীনতার মধ্যেই ভোট প্রদান করে। আপনার কি বক্তব্য এখন পর্যন্ত ভোটের যে অবস্থা দেখছেন? আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনি কি দেখছেন নির্বাচন নিয়ে কোনো কারচুপি বা কোনো অনিয়মের আপনার কাছে কোনো অভিযোগ আপনারা কোনো দেখছেন? এখন পর্যন্ত এরকম কিছু মনে হয় নাই। তো এই ছিল বলতে গেলে আমার কাছে কবি জসিমউদ্দিন হল থেকে সকাল থেকে এখন পর্যন্ত ভোট